বাংলা হান্ট ডেস্ক নিয়োগ দুর্নীতি এসএসসি থেকে শুরু করে একাধিক ইস্যুতে জর্জরিত রাজ্য, এরই মধ্যে বড় ধাক্কা নিয়ে সুপ্রিম কোর্টের রায়। সম্পত্তি রিজার্ভ ব্যাংকের তরফে প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছিল, চলতি অর্থবর্ষে পশ্চিমবঙ্গের রেরি মাঝে ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রবল চাপ পড়তে পারে সরকারের উপর। এমনটাই মনে করা হচ্ছে। বকেয়ার টাকা আসবে কোথা থেকে, নির্দেশে চাপে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মামলায় বড় ধাক্কা খেয়েছে রাজ্য। আদালতের নির্দেশ, রাজ্যকে 4 সপ্তাহের মধ্যে বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ, পঞ্চম বেতন কমিশন অনুযায়ী কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার 25% 4 সপ্তাহের মধ্যে দিয়ে দিতে রাজ্য সরকারকে। প্রথমে রাজ্যকে সুপ্রিম কোর্ট বলে 50% বকেয়া মহার্ঘ ভাতা দিয়ে দিন। তবে রাজ্যের আইনজীবী তুমুল আপত্তি করায় সুপ্রিম কোর্টের নির্দেশ, বকেয়া মহার্ঘ ভাতার 25% এখনই দিয়ে দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, 25% বকেয়া ডিএ কোথা থেকে পাবে রাজ্য সরকার? প্রথমত, সুপ্রিম কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করতে পারে রাজ্য সরকার। সেই দিকে একটা রাস্তা খোলা রয়েছে। আর নয়তো বিভিন্ন জনমুখী প্রকল্পের বরাদ্দ থেকে কাটছাঁট করে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া আপাতত মিলিয়ে দেবে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, মামলার চূড়ান্ত শুনানি হবে আগস্ট মাসে। এবার সেই সময় যদি সরকারকে 100% বকেয়া ডিএ মেটাতে হয়, তাহলে তার পরিমাণ হবে 40,000 কোটি। প্রথমত, সুপ্রিম কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করতে পারে রাজ্য সরকার। সেই দিকে একটা রাস্তা খোলা রয়েছে। আর নয়তো বিভিন্ন জনমুখী প্রকল্পের বরাদ্দ থেকে কাটছাঁট করে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া আপাতত মিলিয়ে দেবে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, মামলার চূড়ান্ত শুনানি হবে আগস্ট মাসে। এবার সেই সময় যদি সরকারকে 100% বকেয়া ডিএ মেটাতে হয়, তাহলে তার পরিমাণ হবে 1000 কোটি। গতকাল সুপ্রিম কোর্ট 50% ডিএ মেটানোর কথা বললে আদালতে রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, এটা বিপুল অঙ্কের টাকা। এখনই বকেয়া ডিএর 50% দিতে হলে বিরাট সমস্যা হবে, রাজ্যের কোমর ভেঙে যাবে। তাই বকেয়া ডিএর 50% রাজ্যের পক্ষে মিটিয়ে দেওয়া কোনোভাবেই